আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই বাটাবাটি ঝামেলা ছাড়া চাপা শুটকি ভর্তার রেসিপি। এই চাপা শুটকিটা আজকে আমি ফাইসা মাছের যে চাপা শুটকিটা বা বাঁশপাতার যে চাপা শুটকিটা ওটা দিয়ে করব। এটা কিন্তু খুবই ফ্লেভারফুল একটি শুটকি। খেতে কিন্তু দারুণ মজার হয় এই শুটকি ভর্তাটি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি পার্শে মাছের চাপা শুটকি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আঁশগুলি বেছে নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচ ভর্তাটা করলে অনেক মজা লাগে। কালারটাও কিন্তু হোটেলে দেখবেন লাল শুকনা মরিচের কালারটা হয়। নিয়ে নিয়েছি 2 পিস টমেটো। আমি একটা বড় টমেটোকে পিস করে নিয়েছি, লাল টসটসে দেখে নিবেন। নিয়েছি মোটা করে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি মোটা করে কেটেছি, এখানে 1.5 কাপ পরিমাণ আছে। আর নিয়েছি একটা রসুনকে ছিলে। আর প্রথমে মরিচটাকে গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছি 10 মিনিট, যেহেতু সময় কম ছিল তাই গরম পানি দিয়ে দিয়েছি। 10 মিনিট পর পানিটা ফেলে আমি এখানে সব উপকরণগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। কিন্তু পেঁয়াজ আমি সবটা দিব না, এখানে 1.5 কাপ থেকে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করব, বাকি 1 কাপ আমি পরে ব্যবহার করব। এখন সব উপকরণ দেওয়ার পরে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য। একবারে মিহি পেস্ট করে নিতে হবে, এর জন্য ব্লেন্ডার দিয়ে করলেই ভালো হয়। বাটাবাটিতে অনেক ঝামেলা, আবার ঝাল হাতে লাগলে অনেক কিন্তু জলে অনেক সময়, তাই আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব সহজেই ভর্তাটা হয়ে যাবে। এখন একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিবেন। সরিষার তেলটা একটু বেশিই দিবেন। আর ভর্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, খুবই মজা হয় সরিষার তেলে। এখন বাকি যে 1 কাপ পেঁয়াজটা রেখেছি, এখন এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। হালকা নরম করে ভেজে নিলেই হবে। সাথে একটু লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। শুটকি ভর্তায় কিন্তু খুব বেশি লবণই প্রথমে দিতে যাবেন না, লবণটা পরিমাণ কম দিতে হয়। যেহেতু শুটকিতে কিন্তু আলাদা একটা এক্সট্রা লবণ থাকে, তাই একটু লবণটা কম দিতে হয়। যখন দেখবেন পেঁয়াজটা একটু হালকা একটু নরম হয়ে এসেছে কিন্তু লাল হয়নি, তখন এর মধ্যে দিয়ে দিবেন ব্লেন্ড করে রাখা শুটকিটা। শুটকিটা এখন দেওয়ার পরে চুলা এত সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তো ফ্লেভার বের হওয়া শুরু হয়েছে। এত সুন্দর, এত ভালো লাগে এই ভর্তাটা। একবার যদি খান এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন, অনেক ভালো লাগে। কালারটা একটু ভালো আনার জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ থেকে একটু কম হলুদ আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনার মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। হলুদটা দিয়েছি কারণ হোটেলগুলিতে আমরা যে দেখি এত সুন্দর কালার, দেখলে খেতে মন চায়, আবার খুবই মজা লাগে। বাসাতে আমরা এটাই চেষ্টা করি, তাই না? ওইখানে এটা খেয়েছি, তো বাসায় একটু ট্রাই করে দেখি অমন হয় নাকি। এজন্য একটু ট্রাই করলাম যাতে সুন্দর হয় কালারটাই। ওরা কিন্তু অবশ্যই হলুদটা দেয়, আপনারা হলুদটা দিবেন। আমি কিন্তু চাপা শুটকি ভাজার সময় কোনো পানি এখন অ্যাড করিনি, কিন্তু এখানে একটু পানি এখন অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে। এজন্য যেই শুটকিটা উঠিয়ে রেখেছিলাম যে বাটিতে, বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়া লাগবে না। এখন এই পানিটা দেওয়ার পরে এখন আপনার কাজ হলো এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে পানিটা শুকিয়ে নেওয়া। এটাকে সুন্দরভাবে একবার তেলের উপরে আনতে হবে, এজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কাজটা করতে যাবেন। খুব বেশি তাড়াহুড়া দরকার নেই। কারণ কি, এটা শুটকি, শুটকি কিন্তু বেশি আগুন বাড়িয়ে করলে অনেক সময় হয় কি পুড়ে যায়, আর পুড়ে গেলে কিন্তু শুটকি তিতা লাগে। আপনি অনেক সময় দেখবেন শুটকি ভর্তাগুলো অনেকে তেতো লাগে। তেতো লাগে কারণ কি জানেন? এটাই, ওই যে চুলা বাড়িয়ে তাড়াতাড়ি করতে চেয়েছি, একটু পুড়ে গেছে, পুড়ে গেলেই না এটা তিতা লাগে। আবার অনেক শুটকিও আছে খারাপ, কিন্তু বেশিরভাগ সময় পুড়ে যাওয়ার কারণে এমন হয়। দেখেছেন কালারটা একবারে হোটেলের মতো হয়েছে, তাই না? এমনই এত সুন্দর হয় দেখতে, আর খেতে হয় অনেক দারুণ দুর্দান্ত। আর এখন এই শীতের দিনে ঝাল ঝাল এই ভর্তা খাওয়ার মজাই আলাদা। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এমন করে নাড়তে নাড়তে শুটকি ভর্তা একবারে যখন পানিটা শুকিয়ে তেলের উপরে আসবে, তখন আপনার ভর্তাটা হয়ে গেছে। দেখেছেন একবারে একটু পানি নেই, তার মানে ভর্তাটা করা হয়ে গেছে। এত সুন্দর এত মজার ভর্তা না খেলে আপনার অবশ্যই মিস করবেন। অবশ্যই রেসিপিটি বাসায় আপনারা সবাই ট্রাই করবেন, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। এত মজার চেপা শুটকি ভর্তা কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে জানাবেন, আর যদি খেয়ে থাকেন আমার রেসিপিটি ফলো করে আরেকবার খাবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। আশা করি সবার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।